ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল ৩টা থেকে মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও আশেপাশের বিভিন্ন জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। সকাল থেকে সোহরাওয়ার্দী ও আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে কিছুক্ষণ পরপরই মিছিল সহ সমাবেশ স্থলে আসছেন অংশগ্রহণকারীরা। এ সময় আগতদের হাতে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কর্মসূচি সুশৃঙ্খল রাখতে প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকদের তৎপর থাকতে দেখা গেছে। এই কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, শনিবার দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে। প্রত্যেক রুটে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব রুটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা সন্দেহজনক হলে তল্লাশি করছে।